আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা জরুরি কথা আপনাদের আমি বলবো। হ্যাঁ, মানে একটু টেনশনেরই কথা। আপনারা অনেক দিন ধরে শুনতেছেন যে আমার বাড়ির কাজ হবে, ছাদ ঢালাই হবে, যে জন্য আমি ইট, রড, বালু, সিলেকশন বালু, হ্যাঁ, সব কিছু কিনে রাখছি। এমনকি মিস্ত্রিদের জন্য মানে খাবার, হ্যাঁ, চাল থেকে শুরু করে চাল, ডাল, তেল, তারপর টোস্ট, চানাচুর, মুড়ি, এই সব আমি কিনে রাখছিলাম। তো তারপরও তুমি যাও করে যাও করে যাও। তারপর ছাদ ঢালাই এখন আল্লাহ ভালো জানে, হ্যাঁ, মানে দিতে পারবো কিনা। কারণ শুনেন, আমি আগেই বলি যে আপনারা না বুঝে কমেন্ট করবেন না দয়া করে। আমার বিরুদ্ধে বলেন, যার বিরুদ্ধে বলেন, না বুঝে বলবেন না দয়া করে। কিছু পার্সোনাল কথাও এখন বলা লাগবে। বাবা, ও বাবা, তুমি কথা বল না বাবা, আমি ভিডিও করতেছি। আচ্ছা, আর উঠাবো না। তুমি এদিকে সব আমার কাছে আসো, আমাকে আদর করে দিয়ে যাও। তো তুমি খালি গায়ে কেন আগে বলো? এখন চাপা মারবে। এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে। শীত করা মন, এদিকে আসো, পিঠে আসো। থাকো, শোনো। তো ঘটনা যে আমি সব খুলেই বলি, আপনারা শুনেন। তারপর আপনারা বললেন যে আসলে এখানে কী করা উচিত হবে আর কি করব। তো গত 1.5 মাস আগে, হ্যাঁ, আমার কাছে ছাদ ঢালাই দেওয়ার জন্য আমার তো রড আগে কিনে রাখছি। ইট বালু, এই যে ইট ভাঙছি এটা নতুন করে, সেটা বাদে আগে তো ইট ভাঙা ছিল, বালুও ছিল। হ্যাঁ, নতুন করে কিছু বালু, কিছু ইট কিনতে হয়েছে। তো এইগুলা থাকা অবস্থায় আমার কাছে ছাদ ঢালাইয়ের জন্য 2 লাখ টাকা ছিল। হ্যাঁ, এই ইট, রড, বালু এগুলো বাদে। তো সিমেন্টের জন্য, তারপর মিস্ত্রি খরচের জন্য 2 লাখ টাকা ছিল। তো 2 লাখ টাকাও হইতো না ছাদ ঢালাই, হ্যাঁ, প্রায় 3 লাখ টাকার মতো লাগতো। তো সেখানে উল্টা আমি আরও 2 লাখ টাকার মধ্যে থেকে আরও ওই যে আইফোন কিনে ফেলছি। হ্যাঁ, তো ওখান থেকে আরও টাকা কমে গেছে। তো এরকম হওয়ার পরে আমি মানে পুরো হতাশ হয়ে যাই। হতাশ হয়ে যাওয়ার পরে আমার কিছু ক্যামেরার জিনিসপত্র আছে, আপনারা তো অনেক দিন ধরেই দেখেন আমি ভিডিও করি। হ্যাঁ, ক্যামেরা, তারপরে ক্যামেরা অনেক গিয়ার, মানে অনেক কিছু আছে আমার। হ্যাঁ, তো আমি চিন্তা করছি ওগুলো সব বিক্রি করে দিব। হ্যাঁ, যেহেতু ওগুলো লাগতেছেও না, আবার টাকারও প্রয়োজন। তো মানে আমি আগেও বিক্রি করছি কিছু জিনিস একজনের কাছে। তো সেই লোকটার কাছে আমার এবারও বিক্রি করার কথা। ওনারা আমি বলছি যে ভাই এগুলো নেবেন আপনি। উনি আবার নতুন করে ইউটিউবিং শুরু করতেছে। হ্যাঁ, তো আমি বললাম যে তাহলে আপনি এগুলো নেবেন কি না। তো উনি বললো আচ্ছা নিবো ভাই। তো উনি আমার একটা তারিখ দিল যে 22 তারিখ আপনার এগুলো আমি কিনে নিব। আগে উনি একবার তারিখ দিয়েছে, ওই তারিখে কিনে নিছে। তো আমি তো 22 তারিখের আশায় ছিলাম। তো ওর মধ্যে আমি জানতাম যে তুমি বেশ কিছু টাকা হাতে পাবো মালাগুলো বিক্রি করলে, প্রায় 1 লাখ টাকার মতো। হ্যাঁ, তো আমার কাছে টাকা ছিল, তার মধ্যে থেকেও আমি কিছু টাকা ভাঙছি, খরচ করছি আর কি। সেটা ভালো কাজই খরচ করছি, আমার দুনিয়ার কোনো কাজে না। হ্যাঁ, তো মন ভালো ছিল যে আমার টাকা আসতেছে। তো সেখানে 22 তারিখ যখন আসলো, হঠাৎ করে লোক বলতেছে যে ভাই এখন আমি নিতে পারবো না, আমি নিব ঠিকই, কিন্তু 2 মাস পরে নিব। হ্যাঁ, এখন তো ভাই আমার মাথায় কিছু ঢুকতেছে না যে আমি যে আশায় ছিলাম, হ্যাঁ, সেই আশা হইতেছে না। তো আমি আমার খালাম্মারে বললাম যে খালাম্মা, তাহলে যেহেতু টাকাটা আমি পাই নাই, তাহলে আপনি আমার কিছু দিয়ে হেল্প করেন, আমি আবার 1 মাস পর আপনি দিয়ে দিব না। তো খালাম্মা বলে আচ্ছা ঠিক আছে, আমার কাছে একজনের দেওয়া টাকা আছে। হ্যাঁ, 80,000 টাকা আছে, একজন দিছে। তো 80,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা আছে। আমি বললাম যে খালাম্মা আমার একটু 80,000 টাকা মিলিয়ে দিয়েন 50,000 টাকা। তো উনি আবার বলতেছে আচ্ছা কীভাবে দিব, তাও চেষ্টা করবো না। তো উনি বলছে যে দিবে। হ্যাঁ, ওনার 50,000 টাকা আছে, যেটা দিবে আমারে। আর আরও 30,000 টাকা আমি বলছি, আরও চাইছি যে দিবেন আমারে, আমি আবার দিয়ে দেবো 1 মাস পরে। তো উনি বললো আচ্ছা ঠিক আছে। তো এরপরে আমি ওনার বাড়িতে গেলাম, আমার নানুর জন্য দোয়া পড়াইছিলাম, রমজান মাসে ইফতার করাইছিলাম। তো সেখানে আমি যে বলেছি তাহলে খালাম্মা একটু খালুরে পাঠিয়ে দেন। হ্যাঁ, ওই মালামাল টালামাল আরও কিছু আছে, বাড়ির কাজ করতে, কারণ রান্নাঘরটা করার কথা আমাদের নতুন করে বসার আগে। তো এগুলো বললে আসলাম, খালাম্মা বলছে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো এরপরে খালাম্মার সাথে একটা সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে ওই দিনই। সমস্যাটা কীরকম দেখেন, খালাম্মা আমাদের জীবন অনেক উপকার করছে, আমি আগেই বলে দিই। হ্যাঁ, অনেক বেশি উপকার করছে আমার আম্মু। আমি তখন ছোটো ছিলাম, মানে কি বলবো, মানে এটা বললে
আপনার কি হ্যাঁ বুঝবেন, একটা ভাবে বলি তাহলে বুঝবেন। মানে ধরেন কত কিলোমিটার, ধরেন 10 কিলোমিটার রাস্তা, হ্যাঁ আরও বেশি হইতে পারে। 10 কিলোমিটার রাস্তা এক বস্তা বাদাম নিয়ে, হ্যাঁ যে বাদাম চীনা বাদাম যেটা আমরা খাই, খুঁটে খুঁটে খাই না, সেই বাদামটা এক বস্তা বাদাম নিয়ে 10 কিলোমিটার রাস্তা আমার খালাতো ভাই হাইটা, মানে পায়ে হাইটা তারপর আমার বাড়িতে এসা দিয়ে গেছে। এরকম অনেকবার দিছে, একবার দুইবার না, হ্যাঁ এরকম করে তারা আমাদেরকে ভালোবাসছে। তো এই হচ্ছে তারা আমাদের কতটুকু ভালোবাসে, এটা আমি উদাহরণ দিয়ে বললাম আর কি। তাহলে বুঝবেন তারা কি খারাপ না ভালো, এটা তো আপনারা এখন বুঝেই গেলেন যে তারা আমাদের জন্য এতটা করছে, ওই তুলনায় আমরা তাদের জন্য কিছুই করতে পারি নাই। হ্যাঁ তো ওই খালাম্মারই আমি মানে ওই বাড়িতে বললাম না যে নানুর জন্য দোয়ার জন্য করছি, ইফতার খোলাইছি। তো সেইখানে আমি যখন আইসা পড়ি আর কি, বললাম না খালুর পাঠাই দিয়েন মালামাল নিয়ে, এই রান্না করতে হবে। তো সেখানে আমি মানে ইফতারের সময় সব কাজ আমি করছি আর কি। হ্যাঁ মানে ইফতারে যত কিছু করা লাগে, আপনারা ভিডিওটা দেখছেন হালকা একটু, হ্যাঁ খালাম্মা বাড়িতে গিয়ে। তো ইফতারে সব কিছু আমি মানে যত মালামাল লাগে সব মানে নিয়ে মানে ইফতার করাইতে যা যা করালে সব প্রায় আমি একটাই করছি বলা যায়। হ্যাঁ তো ওইখানে আমার খালাতো ভাইয়ের বউ মনে করছে হয়তো যে আমি মনে রোজা নাই, কারণ হচ্ছে এত কাজ যেহেতু আমি করতেছি একলা। কিন্তু ভাই আমার নানুর জন্য আমি ইফতার খুলে দিয়েছি, আমি নিজে যেখানে ইফতার খুলে দিয়েছি সেখানে আমি রোজা রাখবো না, এটা কোনোদিন হয়? তো উনি এটা বুঝতে পারে নাই। তো আমি আবার খালাম্মা আবার আমার রাত্রেবেলা মানে আমি যখন ইফতার করতেছিলাম, ইফতারের পরে খাবারের একটা আয়োজন ছিল না, ভাত খাবার আয়োজন ছিল মাংস দিয়ে। তো আমি খাইতে বসি, তখন আমার খালাতো ভাই বলছে কি যে ভাই এখন ভাত খাওয়া লাগবে না, নামাজ পরে খাবি না। হ্যাঁ তাই আমি বললাম না ভাই আমার ক্ষুদা লাগছে, অল্প একটু খাওয়া লাগবে অন্তত। তারপর আমি অল্প দুটো ভাত খেয়েছি। তো নামাজ পড়ে যখন আসছি আমি তারাবি পরে হচ্ছে আমি দাঁড়ায় রয়েছি পরে দেখি যে আমার মানে সবাই ভাত খাইতেছে, কিন্তু আমার সারতেছে না আর কি। হ্যাঁ আমার ওখানে যে খালাতো বোনের ছোট বোনের জামাই, ও দাঁড়াই আছে, ও বসে আছে আর আমি দাঁড়াই আছি। তো ও বললো যে বাইরে একটা চেয়ার দেন, হ্যাঁ কেউ চেয়ার দেন বাইরে একটা। তো চেয়ার আর কেউ দেন, ওইদিকে মানে সবাই বলতেছিল ওই বোন জামাইরে যে খাইতে বসো, কিন্তু আমারে কেউ বলে না খাইতে বসো। হ্যাঁ আমি অনেকক্ষণ দাঁড়াই দিছি, কিন্তু কেউ কিছু বলে নাই। তো বলে নাই পরে আমার একটু লজ্জা আছে, চক্ষু লজ্জা। কারণ খালাম্মার বাড়িতে ভাই আগে যেরকম ছোটবেলা থাকতাম ওরকম তো থাকা হয় না। হ্যাঁ এখন বড় হয়ে গেছি, হয়তো বা 3 বছর 4 বছর পরে একবার যাই। তো আমি বাচ্চা খাই নাই, তো না খাওয়ার কারণে রোজার দিন আমি আবার যে ঘুমাই গেছি। তো সেহরির সময় যখন উঠছি তখন ওই খালাতো মানে ভাইয়ের বউ বলতেছে, মানে ভাবি বলতেছে কি যে আমার কথা বলতেছে, যেমন হয়তো রোজা রাখে না, হ্যাঁ ও কি সেহরি করবে কিনা। তো তখন আমার মনে খুব কষ্ট লাগছে, কী রে ভাই এত কষ্ট আমি করলাম, খাবারও খাইতে পারলাম না, আবার আমার মানে কি বলো এটা যে এখন সেহরিতে খাবার খাবো, রোজা রাখবো, সেটাও মানে সন্দেহ করতেছে যে আমি রোজা রাখিনি। তাহলে আমি এত যে কষ্ট করছি সে ভাবছে যে আমি রোজা না রেখে আমি এগুলো করছি। হ্যাঁ তো একটু কষ্ট লাগছে, কষ্ট লাগার পরে আমি আর মানে সেহরিতে শুধু পানি খাই, আমি বলছি যে আমি তেলে কিছু খাবো না। হ্যাঁ একটু বলতে কষ্ট হইতেছে। তো এটা বললে আমি ঘুমাই গেছি। সকালে আমি মানে আব্রাহিম ঘুমের দিনে প্রচণ্ড কান্নাকানি করতেছিল। তো আমি ধরেন রাগ করি, আমি যদি খাইতে পারি নাই, হ্যাঁ না খাই রোজা রাখছি, আবার বিকাল রাত্রেবেলা ভাত খেতে পারি নাই। তো আমি আবার বলছি খালাম্মা আমি চলে যাই। হ্যাঁ কয় কি জন্য? বাবা তোর রান্না করতেছি। আমি খালাম্মা আমি তো রোজা। বলতেছে বাবা তোর লোকে রান্না করছি এটা সেটা। হ্যাঁ তো নুরজানের দিন রোজা ছিল না সকালবেলা, হ্যাঁ একটা সমস্যা আছে, যাই হোক ওটা তো আপনারা বুঝবেনি। তো রোজা ছিল না, তো বললো যে ওরা খাইয়ে যাক। হ্যাঁ তাই বললো আচ্ছা ওরা খাক। বাবা তুই খাবি না? হ্যাঁ পরে এটা বললে আমি আবার আইসা পড়ছি পরে ফাহিমা আবার ও গিয়ে খালাম্মারে বলছে যে খালাম্মা ভাই তো রাগ করছে, বাইরে খাবার সাধেন নাই কেউ। হ্যাঁ এই যে এই কথাটা বলছে, এই কথাটা বলার পরে খালাম্মা মানে রাগ করছে। খালাম্মা বলতেছে নাকি ফাহিমারে বলছে যে তোগুলা আর কোনো কথা নাই, হ্যাঁ তোর ভাই আমাকে আপন মানুষ, ওই কিল্লেকে বাচ্চা এলো না। হ্যাঁ এখন আমি যে কেন চিনি সেটা তো আমি বললামই আর কি। এই হচ্ছে ঘটনা। এই ঘটনার পরে মাইসা বলে আমি বললাম খালাম্মা রাগ করলে আর কি রাগ করবে, পরে তো ই করবি। হ্যাঁ আদান আমাদের হয়ে গেছে, সেই জন্য বলি। তো এই ঘটনার পরে হচ্ছে আমি আবার খালাম্মার ফোন দিয়েছে, খালাম্মা এখন তো আমার ওই টাকাটা লাগবে, হ্যাঁ সার ডালাই দিব। বলতেছে যে সার ডালাই দিবে, আমার টাকা আমার কাছে রাখছিল সে টাকা নিয়ে গেছে, এখন আর টাকা দেওয়া যাবে না। হ্যাঁ তাই আমি বুঝছি যে খালাম্মা রাগ করছে, কারণ আগে তো বলছে খালাম্মা আমাদের সাথে কথা বলবে না। তো এই জন্য আমি এবার খালাম্মার সাথে দেখা করতে গেছি। তো দেখার পরে মানে তার খালাম্মা বাড়ি গেছি। তো বাড়ি গিয়ে দেখি যে খালাম্মা হচ্ছে বাড়ি নাই। বললাম যে খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছে। হ্যাঁ সেখানে অনেক কথাবার্তা হয়েছে যে কীভাবে কাজ টাজ করা যায়। পরে বললো যে খালাম্মা গেছে হচ্ছে যে তার ছোটো ছেলের মানে আমার ছোটো খালাতো ভাইয়ের ওর শ্বশুর বাড়ি। তো আমি প্রয়োজন কারণে ভাই আমি ওখানে যেতে বাধ্য হয়েছি। ওখানে আমি গেছি খালাম্মার সাথে দেখা করার জন্য, যে খালাম্মার সাথে সামনাসামনি দেখা করলে খালাম্মার রাগটাও কমবে আর আমার কাজটাও যেন একটু হয়। কারণ বিপদে পড়ে গেছে, আমার বাড়ির সব মালামাল ইট বালু সব কিন্তু বাইরে নামাইছি রাস্তার সামনে, মানে আমাদের দরজার সামনে। এখন ওইগুলো আবার নতুন করে নিয়ে আসা, কাজ বন্ধ রাখা, রড ভিজতেছে বৃষ্টির মধ্যে সম্ভব না। তো
আমি খালাম্মার সাথে তার ছেলের শ্বশুর বাড়ি পর্যন্ত গেছি। তো যাই খালাম্মার বললাম যে খালাম্মা আমি তো আসছি, বাবা আইসো বললাম। পরে অনেক প্রায় 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে খাবার দিছে। তো খাবারও খাইলাম। দেখেন ভাই আমি বিনা দাওয়াতে গেছি কিন্তু ওখানে। হ্যাঁ, তো আমার খালাতো ভাইয়ের শ্বশুর বাড়ি, বুঝলেন। তো ওখানে বসে রয়েছে অনেকক্ষণ। বললাম যে আমি বড় খালাতো ভাইয়ের ওয়াইফকে জিজ্ঞাসা করছি যে খালাম্মার কি খাওয়া দাওয়া করছে কিনা, মানে মহিলারা খাবার খাইছে কিনা, ওনাদের দাওয়াত ছিল ওখানে। তো না বললো যে না এখনো খাবার দাবার খায় না, উনি এখন খাইতেছে। তো উনি খাওয়া দাওয়া করতেছে, আমি ওখানে বসে আছি। আধা ঘন্টা পরে আমি জিজ্ঞাসা করলাম যে খালাম্মার কি খাওয়া হয়েছে? বলো হ্যাঁ খালাম্মার খাওয়া হয়েছে। তাই আমি বললাম যে খালাম্মা একটু ডাক দিয়ে বলো যে আমি একটু কথা বলবো। তো খালাম্মা আমি কিছু বলে না, মানে কোনো উত্তর আসেনি এই কথা বলার পরে। আরও মনে করেন যে প্রায় 15 মিনিট বসেছিলাম। বসে আমার ছেলের সাথে একটা ছেলেও ছিল, ওরা নিয়ে গেছি আমি, মানে একলা যাবো তো এই জন্য, অচেনা জায়গায়। তো আমি বসে আসছি। তো বলতেছে ভাই আপনার কি, মানে বলতেছে যে আপনার খালাম্মাই তো নাকি, মানে আপনি ডাকতেছেন তারপর আসতেছে না। তারপর আমি আবার ডাক দিচ্ছি যে খালাম্মা আমি একটু কথা বলতাম। তো খালাম্মা কোনো জবাব দিতেছে না। পরে আমি জোরে বললাম যে খালাম্মা একটু আমি যাবো তো। পরে খালাম্মা বলতেছে যে ও আবার কি কইবে। হ্যাঁ, মানে আমার কথা বলতেছে যে ও আবার কি বলবে, মানে আমি কি বলবো তারে সেটা সে জানতে চেয়েছে অন্য মানুষের কাছে, মানে আমারে বলে না যে বাবা কি বলবা বা কিছু বলবা, বলতেছে অন্য একজনের জিজ্ঞাসা করতেছে কি ও আবার কি কইতে চায়। হ্যাঁ, এরকম বলতেছে। পরে আমি বললাম যে খালাম্মা একটু কথা আছে, কাইতেছি। পরে আমি বসে আছি ওখানে। হ্যাঁ, পরে আরও প্রায় 15 মিনিট হয়ে গেছে, তাও খালাম্মা আসেন না। পরে আবার ডাক দিলাম খালাম্মা একটু আসেন, ঠিক আছে, কাইতেছি। পরে আরও প্রায় 10 মিনিট বসে আছি, তারপর আর খালাম্মা আসে না। হ্যাঁ, তারপর আর ডাক দিইনি, আমি ডাক না দিয়ে আমি চলে আসছি ওখান থেকে। আমি বললাম যে আমার সাথে একটা ছেলে ছিল, ও খারাপ ভাবতেছে আমার যে ভাই আপনি আসেন এত দূরে আপনার খালাম্মার সাথে দেখা করার জন্য, সেখানে আপনার খালা আপনার কথা পাত্তাই দিতেছে না। তো এরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনা ঘটার পরে এখন খালাম্মার ফোন দিলে খালাম্মা কথা বলতে চায় না। হ্যাঁ, আর হচ্ছে এখন কি জন্য আমি জানি না ভাই। হ্যাঁ, গত বছর এই সময়েই হচ্ছে আমার আম্মা মারা গেছিলো। আর আম্মা মারা যাওয়ার আগে একটা কথা আমার বারবার বলতো যে বাবা আমি মরার পরে তখন তোমার কেউ থাকবে না। হ্যাঁ, মানে আপন যাই পাইতেছো আর কি, দেখতেছো, এগুলো আপন একজনও পাবা না। ঘটনা এটাই করতেছে আর কি। হ্যাঁ, আমি জানি না এখানে আমার কয়টা ভুল আছে, আমার ভুল তো অবশ্যই থাকতে পারে, কিন্তু আমি ভুল মনে করে ভুলটা করে নেই। হ্যাঁ, কি করার আছে আমি কিছু বুঝতেছিও না। এখানে আমার সব ইট বালু সব আমি আরও কত কষ্ট করে আপনারা দেখছেন নামাইছি, ওটা তো দেখা না ভাই, কত কষ্ট জানাও সেটা তো আপনারা দেখেন নাই। দিন রাত কাজ করে ওই বালু ইট সব মানে খুঁইটা তারপর সব বাইরে নিতে হয়েছে। ওদিকে এখন রডও ভিজতেছে পানির মধ্যে। হ্যাঁ, তো এরকম এগুলো হচ্ছে দেখেন ভাই, আপনাদের এগুলো তো আমি বলার কথাও না। হ্যাঁ, এগুলোকে বলেও না, এজন্য আপনারা জানেনও না, এজন্য আমি বলতেছি বলে আপনারা হয়তো রাগ করতেছেন। এখন আমি যে বলবো, দেখেন আমার কিন্তু আল্লাহ ছাড়া আর কারোর কাছে বলারও কেউ নাই যে আমি আর কারো কাছে বলবো। হ্যাঁ, আপনাদের কাছে বলি একটু মনের শান্তির জন্য, এই যে বলতেছি না একটু কেমন ভালো লাগতেছে, মন খুলে বলতে পারতেছি, এই আর কিছু না, মানে হালকা হইতেছি। এর মানে তো এই না যে আপনারা আমার টাকা দিয়ে সাহায্য করবেন, তাই না? এর মানে তো এই না যে আপনারা এসে আমার আদর করবেন, এটা তো সম্ভব না। তো মনের একটা শান্তি, মনের একটা হালকা হওয়া, এই আর কি। তো এই ঘটনা ঘটার কারণে এখন ছাদ ঢালাই কীভাবে কী করতে পারবো আমি বুঝতেছি না। হ্যাঁ, মানে কী করবো এটাও কিছু বুঝতে পারতেছি না আর কি। তারপর দোয়া করবেন, আল্লাহ চাইলে তো ভাই কতভাবে সাহায্য করতে পারে। আর এখানে ভাই আমি কোনো মানে সুদের টাকা নিতে চাচ্ছি না কোনোভাবে, এটা তো মানে যেটা লোন বলে, লোন নেওয়া মানে তো সুদ নেওয়া। হ্যাঁ, সুদের টাকা নেওয়া, তো এটা তো অনেক বড় গুনাহ, কারণ আল্লাহ বলছেন যে সুদ যে নিল সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। দেখেন আল্লাহ তো আর কোনো ফাইজলামি কথা হতে বলে না, আল্লাহ যেটা বলে সেটা তো আল্লাহর জবানের কথা, বড় মূল্যবান কথা। হ্যাঁ, সেটা তো কোনো ফাইজলামি ইয়ার্কির জন্য বলেন নাই। যুদ্ধ করার কথা যেহেতু বলছেন তার মানে আসলেই যুদ্ধ, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আরও তো মানে সুদ খাওয়া মানে কত বড় গুনাহ এটা তো আপনারা জানেন, আরও একটা ভয়ঙ্কর গুনাহ আছে। তো এই জন্য কোনোভাবেই চাচ্ছি না। কিন্তু এখন আমি এই মালামালগুলো সব যে আমি বাড়ি থেকে বের করলাম, তারপর হচ্ছে এখন কি আবার সেটা আমি বাড়ির মধ্যে আবার উঠাবো, আবার পরের বছর কাজ করব, এটা কি ঠিক হবে বা কি হবে এটা? মানে আমি আবার উঠিতে গেলে আরও ধরেন যে মানে 7,000 টাকা খরচ হবে খালি উঠেই থেকে মালামালগুলা, আমার মাথায় ঢুকতেছে না। আল্লাহ ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন যেন আমার কোনো সুদ না নেওয়া লাগে বা হারাম কাজ না করা লাগে, আর হালালভাবে যেন কোনো একটা ব্যবস্থা হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে ভাই কোনো ব্যাপারই না। গত বছর আমি এরকম একটা বিপদে পড়ছি, আল্লাহ আমার গায়েবভাবে এমনভাবে সাহায্য করছে যেটা আসলে আমার কল্পনায় ছিল না। তারপরে একটু দোয়া করবেন যে আল্লাহ যেন এরকমই আমার গত বছরের মতো যেন সাহায্য আমার করে। হ্যাঁ, আপনারা একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মনটা হালকা হয়ে উঠে, আপনারা তো বাজে কমেন্ট করবেনই হয়তো, কিন্তু একটু হালকা লাগতেছে আর কি।
আসসালামু আলাইকুম।